আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে, শিক্ষকের ক্রাইসিস আছে, সেটা একদম গ্রহণযোগ্য স্টেটমেন্ট। কিন্তু টিআইবিটির উদাসীনতায় কি টেট উত্তীর্ণদের নিয়োগ বন্ধ হয়ে আছে, সেটা কতটুক মেনে নেওয়া যায়, সেটা কিন্তু কোশ্চেন মার্ক থেকেই থাকে। গত এক বছরে টিআইবিটির যদি পরীক্ষার ব্যবস্থাপনা আমরা দেখি, এখানে টেট 1 পরীক্ষা নিয়েছে টিআইবিটি, টেট 2, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, প্রি প্রাইমারি টিচার, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, এরকম 9 থেকে 10টা চাকরির প্রসেস আছে যেগুলি গত এক বছরে টিআরবিটি সম্পন্ন করেছে। অর্থাৎ গত এক বছরে টিআরবিটির কার্যকলাপ অনেকটা সন্তোষজনক এবং প্রচুর সংখ্যক বেকার চাকরি অত্যাশী ভাই বোন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাই টিআরবিটিকে পুরোপুরি দোষারোপ করা যায় না যে টিআরবিটির জন্য স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ। তবে হ্যাঁ, 2022 সালের থেকে 2024-এর শেষ অবধি বা 25-এর প্রথম, এই 2 থেকে আড়াই বছরে ত্রিপুরায় না কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, না কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, পুরোপুরি বন্ধ ছিল। তাহলে সেই সময়টায় শিক্ষক নিয়োগ হয়নি, সেই সময়টায় ক্রাইসিসটা ছিল, তারপরে নিয়োগ হয়নি, ধরে নেওয়া যায় সেই সময় টিআরবিটি উদাসীনতা ছিল বা টিআরবিটি নিয়োগ বন্ধ করে রেখেছিল। এখন কত হলো, টিআরবিটির কি অধিকার আছে? টিআরবিটি কি অধিকার আছে বা টিআরবিটি কি পারবে ত্রিপুরায় শিক্ষক নিয়োগ বন্ধ রেখে বা টিআরবিটি উদাসীনতা রেখে শিক্ষক নিয়োগ প্রসেসকে বিলম্বিত করতে? উত্তরটা 100% না বলা যায় না, 100% হাও বলা যায় না। কারণ শিক্ষামন্ত্রী একজন ডেডিকেটেড, শিক্ষা দপ্তরে যদি একজন ডেডিকেটেড শিক্ষামন্ত্রী থাকতো, উনি টিআরবিটির বিষয়টা বা শিক্ষক নিয়োগের ক্রাইসিসের বিষয়টা ভালোভাবে পর্যালোচনা করতো এবং সময় সময় নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন করত। যতদিন পর্যন্ত তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল মহোদয় ছিল, উনি কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলো যথাসম্ভব সময়ে সময় শেষ করে দিয়েছিল। 2019-এর এককালীন সারি নিয়োগ প্রক্রিয়া হোক, 2018 নিয়োগ প্রক্রিয়া হোক, কিংবা 2021 নিয়োগ প্রক্রিয়া হোক, তৎকালীন সময় কিন্তু পুরো প্রসেসগুলি কমপ্লিট করেছিল উনি যথাসময়ে। 2022-এর নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্বাচন হয়ে গেছে এবং উনি দপ্তর চেঞ্জ হয়েছে বা উনি পাওয়ার বা বিদ্যুৎ দপ্তরে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চলে এসেছে। যখন ওনার হাত থেকে শিক্ষা দপ্তরটা চলে গিয়েছে বা শিক্ষা দপ্তরে যখন মন্ত্রী চেঞ্জ হয়েছে, তখন থেকে কিন্তু টিআরবিটির এই উদাসীনতা দেখা যাচ্ছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যদি এটার পর্যালোচনা করতো, একটু বিষয়টা ভালোভাবে দেখতো, তাহলে কিন্তু এই সময়টা আসতো না। টিআরবিটিকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হবে, যেমনি টিআরবিটিকে বলা হবে, সেইভাবেই টিআরবিটি করবে। এখন টেট 2 1400+ ক্যান্ডিডেট পাস করে বসে আছে, কিন্তু শূন্যপদ আছে 1000। টিআরবিটি কী করবে? টিআরবিটির কাছে দাবি জানিয়েও কী করবে? টিআরবিটির সামনে আন্দোলন করেও কী করবে? শূন্যপদটা তো টিআরবিটি ক্রিয়েট করবে না, শূন্যপদ করবে শিক্ষা দপ্তর। মন্ত্রিসভা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এতগুলো পোস্টের জন্য। যদিও মন্ত্রিসভা বর্তমানে ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে আরও কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন করার জন্য পাঠানো হয়েছে, সেটা যদি ক্রিয়েশন হয় সবাই একসাথে নিয়োগ করা সম্ভব হবে। অর্থাৎ টিআরবিটিকে সম্পূর্ণরূপে দায়ী করা যায় না বা টিআরবিটি উদাসীনতায় সম্পূর্ণ নিয়োগ বন্ধ হয়েছে সেটাকেও দায়ী করা যায় না। তবে টিআরবিটি কিছু কিছু লোফল সেখানে আছে। পরীক্ষার কোশ্চেন যেটা করা হয় সেখানে কিছু ভুল ত্রুটি থাকে, যার জন্য হাইকোর্টে কেস হয়, যার জন্য পরে ফাইনাল অ্যান্সার কি অনেক কিছু চেঞ্জ হয়। টিআরবিটি সার্টিফিকেট বের করার সময় যে এনআইএস থেকে যারা পাস করে বসেছিল, এনআইএস থেকে যারা ডিএলএড পাস করে বসে তারা সার্টিফিকেট প্রদান করেনি, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, আবার সার্টিফিকেট প্রদান করতে হচ্ছে। এই জন্য কিন্তু কিছু কিছু ডিলে হচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে টিআরবিটির জন্য ডিলে হচ্ছে সেটা বলা যায় না। এর মধ্যে দেখা দিয়েছে কি গত নভেম্বর মাসে ফিজিক্যাল ইন্সট্রাক্টর টিচার ত্রিপুরার শারীরিক শিক্ষক যেটা বলা হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে টিআরবিটি। নভেম্বর ডিসেম্বরে অফার বন্টন করেছে, কিন্তু তাদের জয়েনিংয়ের ব্যবস্থা কিনা তো টিআরবিটি করবে না, সেটা শিক্ষা দপ্তর করবে। সেটা করেছে এপ্রিল মে মাসের দিকে। অর্থাৎ শিক্ষা দপ্তর যদি চাইতো অফারের সাথে সাথে জয়েনিংয়ের ব্যবস্থাপনা করে নিত। এখন আরেকটা হয়েছে কি, মে মাসে 865 জন পোস্ট গ্রাজুয়েট টিচারকে অফার দেওয়া হয়েছে, এখন কিন্তু জয়েনিং দেওয়া হয়নি। তো টিআরবিটিকে সম্পূর্ণ সময় করেছে, জয়েনিংয়ের ব্যবস্থা তো টিআরবিটি করবে না, শিক্ষা দপ্তর করবে। মেইন যে গলতটা, মেইন যে কোশ্চেনটা সেটা আছে শিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তরের মন্ত্রী, উনি যদি ভালোভাবে পর্যালোচনা করে তাহলে শিক্ষকের ক্রাইসিস বা এত পরিমাণ সরকারি বিদ্যালয়ে যে ছাত্র শিক্ষকের অনুপাত সেটা এমন জায়গায় পৌঁছতো না, এবং এতগুলো সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে গত 6-7 বছরে, সেটা কিন্তু বন্ধ হতো না। প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক 3 থেকে 4 হাজার পোস্ট অ্যাবলিশ করে দেওয়া হয়েছে,
হাজারের কাছাকাছি সরকারি বিদ্যালয় মার্জার করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা তো টিআরবিটিকে দোষারোপ করা যায় না। সেটা শিক্ষা দপ্তর দেখবে। টিআরবিতে তো পরীক্ষা নেবে, পরীক্ষার ফলাফল দেবে, এবং শিক্ষা দপ্তর যদি ভ্যাকেন্সি দেওয়া হয় পরীক্ষা নেবে। এবং টিআরবিটিতে পিজিটি এসটিপিজিটি পরীক্ষা নিতে পারবে না, শিক্ষা দপ্তরকে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে তখনই নিতে পারবে। সেরকম সিদ্ধান্ত মোতাবেক 865 পিজিটি টিচারকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু এখনও জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হয়নি। তাছাড়া আরেকটা আর্টিকেল যে উঠে এসেছে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সত্ত্বেও এক অজ্ঞাত কারণে টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি টেট 1 টেট 2 পরীক্ষার্থী উত্তীর্ণদের মেধা তালিকা দিচ্ছে না দেওয়ার মেন যে রিজনটা এটা ডিলে হচ্ছে, সেটা টিআরবিটির সম্পূর্ণরূপে টিআরবিটির দোষ। টিআরবিটি একটু পরীক্ষা একটু যাচাই করে এনওএস থেকে যারা ডিএলএড নিয়ে যারা টেট 1 টেট 2 পাস করেছে, তারা সার্টিফিকেট বা তাদের বিষয়টা একটু ভালোভাবে পর্যালোচনা করা প্রয়োজন ছিল। তাদের যেহেতু ডিনাই করেছে, তাদের সার্টিফিকেট দেবে না, সবাই কেস খেয়েছে, যার জন্য এই ডিলেটা কিন্তু হচ্ছে। বিগত ফেব্রুয়ারি মাসে টিআরবিটিকে বলা হয়েছিল মার্চ মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ করার জন্য। টিআরবিটি চাইলেই প্রকাশ করতে পারবে না, কারণ এনওএস বা হাইকোর্টে কেসটা বিচারাধীন ছিল। বর্তমান সময়ে ত্রিপুরার শিক্ষা দপ্তরে শিক্ষকের ক্রাইসিসটা যেটা আছে, সেটা যে শূন্যপদের যে বর্তমানে পরিস্থিতি আছে, সেটা কিন্তু অনেকটা বেশি। শুধুমাত্র টেট 1 টেট 2 মিলিয়ে 4 থেকে 5,000 ভ্যাকেন্সি খালি আছে। সেগুলা নিয়োগ যদি সম্ভব হতো, তাহলে এই ক্রাইসিসটা কিন্তু দূর হতো। 4,000 প্লাস মতো ভ্যাকেন্সি আছে, এবং বিধানসভার তথ্য নেই। রাজ্যে বিভিন্ন গ্রামীণ এডিসির বহু সরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে রয়েছে। ছাত্রদের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত শিক্ষক না হওয়ার বহু স্কুলে মাত্র 1 থেকে 2 জন শিক্ষক দিয়েই সমস্ত শ্রেণীর পাঠদান চালানো হচ্ছে। ফলে শিক্ষার মান নিয়ে অভিভাবক মহলে উদ্বেগ বাড়ছে। খোয়াই জেলার তুলাশিকর ব্লকের অন্তর্গত কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, ধলাই জেলার কন্ডাছড়া আমবাসা মহকুমার বিভিন্ন স্কুল, উত্তর ত্রিপুরার জম্পুই পাহাড় এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, দক্ষিণ ত্রিপুরার মনু গুমতি জেলা করব ব্লকের একাধিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার দীর্ঘদিনের অভিযোগ। স্থানীয় অভিযোগ, কোথায় 80 থেকে 120 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, আবার কোথাও 2 জন শিক্ষক দিয়ে 5টি শ্রেণী পাঠদান চলছে। বিশেষ করে এডিসি এলার দুর্গম যে গ্রামগুলি আছে, গন্ডাছড়া, ঐশাবাড়ি, উত্তরছড়া, দমছড়া, জম্পুই পাহাড়ের সাবাল করব মহকুমা কয়টি বিদ্যালয় এই শিক্ষক শূন্যতা। এই শিক্ষক শূন্যতাটা পূরণ করা সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তরের দায়িত্ব। শিক্ষা দপ্তরকে যদি টিআরবিটির সাথে বারবার কমিউনিকেশন করা হয়, টিআরবিটি যদি শূন্যপদের ভ্যাকেন্সিগুলি বেশি করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে টিআরবিটি নিতে বাধ্য। টিআরবিটি তো ডিনাই করতে পারবে না, টিআরবিটি পরীক্ষা নিতে বাধ্য, রেজাল্ট দিতে বাধ্য। কিন্তু সঠিক সময়ে পুরো প্রক্রিয়াটা প্রসেসটা কমপ্লিট করাটা, গত 1 বছরে অনেকগুলো এক্সাম হয়েছে, সবগুলো একসাথে কমপ্লিট করানো অনেকটা কষ্টসাধ্য। তো পর্যালোচনা করলে যদি ঠিকঠাকভাবে জিনিসটা যাচাই করা হতো, তাহলে এই দিনটা কিন্তু দেখতে হতো। পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগে টিআরবিটি আরও কিছু ভুল করেছে। টিআরবিটি যখন মেরিট লিস্ট প্রকাশ করেছে, তখন যে মেরিট লিস্টটা ছিল, তার অফার বিলি বন্টন আগের দিন 2 জন নাম কেটে দিয়েছে। এখন শোনা যাচ্ছে যাদের এত অফার বিলি বন্টন করার ব্যবস্থা করা হয়েছে, যাদের এত অফার দেওয়া হয়েছে, সেখান থেকে 3 জন লোককে চাকরি দেওয়া হবে না, তাদের অফারকে ছিনিয়ে নেওয়া হবে তাদের হাত থেকে, কারণ সংরক্ষণ বিধি মেনে টিআরবিটি অফার দেয়নি। পরীক্ষা নিয়ামককে এর জন্য এখান থেকে বদলিও করা হয়েছে। সেখানে কিন্তু টিআরবিটি কিছু লো ফলস আছে, সেটি অবশ্যই টিআরবিটি বুঝতে হবে, মানতে হবে যে শিক্ষক নিয়োগ পরীক্ষার সাথে হাজার হাজার ক্যান্ডিডেটের ভবিষ্যৎ জড়িত, হাজার হাজার প্রফেশনাল কোর্স করা ক্যান্ডিডেটের ভবিষ্যৎ জড়িত। তাই তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার টিআরবিটির কিন্তু কোনো অধিকার নেই, এবং টিআরবিটিকে পর্যালোচনা করা বা টিআরবিটিকে নজর রাখার দায়িত্ব সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর। যদি শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী যদি একটু কঠোরভাবে এটা পর্যালোচনা করে এবং শিক্ষা দপ্তরের ক্রাইসিসটা দূরীকরণের জন্য শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি আরও বেশি করে নিয়ে আসে, তাহলে টিআরবিটির কিন্তু সাধ্য নেই শিক্ষা দপ্তরকে ডিনাই করা বা শিক্ষামন্ত্রীকে ডিনাই করা। শিক্ষক শহর অঞ্চলে শিক্ষকের পরিমাণ ঠিকঠাক আছে, কিন্তু গ্রামীণ অঞ্চলে কিন্তু শিক্ষক নেই বললেই চলে। শিক্ষা মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, নচেত ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বঞ্চিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হওয়ার অনেকটা রিজন আছে। আরও বেশি ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস বা খারাপ পরিস্থিতিতে যাবে কেন? কারণ 31 আগস্ট 2028 মধ্যে যেই সমস্ত শিক্ষকরা টেটবিহীন চাকরি পেয়েছে, তাদের টেট পাস করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। যখন পুনরায় বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল, তখন থেকেও সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্তই সবাই বহাল, যে না, যারা
টেট পাস না করে শিক্ষকতা চাকরি পেয়েছে তাদের টেট পাস করতেই হবে। ইভেন শিক্ষার অধিকার চালু হওয়ার আগে যারা চাকরি পেয়েছে 2010-11 সালে আগে যারা চাকরি পেয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরে, বিশেষ করে প্রাথমিক বলতে এখানে এলিমেন্টারি এডুকেশন, যেখানে 1 থেকে 8কে এলিমেন্টারি এডুকেশনে ধরা হয় আর সেকেন্ডারি এডুকেশন বাকিটা ধরা হয়। এই এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে যারা চাকরি পেয়েছে 1 থেকে 8-এর মধ্যে যারা চাকরি করছে ওই দপ্তরে, তাদের সবাই টেট পাস করতে হবে 31 আগস্ট 2000। এমনিতে আর কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্যসভায় লোকসভায় বিভিন্ন দল থেকে দাবি তোলা হচ্ছে যে অর্ডিন্যান্স চালু করে বা কোনো সংশোধন করে একটা ব্যবস্থা করা যাতে চাকরিটা না যায়। শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক, কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। এই ধরনের কড়া নির্দেশ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা মহলে। গত 31 মে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে টেট উত্তীর্ণ করার জন্য কর্মরত শিক্ষকদের আরও একটা বছর বেশি সময় দিয়ে এটি চূড়ান্ত বলে দায়ী দিয়েছে। গত বছর আগে বলা হয়েছিল 2 বছরের মধ্যে কর্মরত শিক্ষকদের টেট পাস উত্তীর্ণ করতেই হবে। এই সময় আরও 1 বছর বাড়িয়ে 2028 সালের 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ শিক্ষকতা চাকরি করতে গেলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শিক্ষা অধিকার আইনের উপর সুপ্রিম কোর্টে এই রায় ঘিরে গোটা দেশের সঙ্গে রাজ্য চিন্তার বাদ শিক্ষা দপ্তরে। রাজ্যের অন্তত 10,000 শিক্ষক এই রায়ে প্রভাবিত হবে। 2012 বা এর আগে নিযুক্ত শিক্ষকরা টেট উত্তীর্ণ করেনি, এমনকি বহু পুরানো শিক্ষকদের বিএড পর্যন্ত নেই। সেই কারণে সুপ্রিম কোর্ট রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বড় পরিবর্তন হতে চলেছে। শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেট নিয়ে বহুল আলোচিত যে টাস্ট মহারাষ্ট্র সরকার মামলা রায়ের একটা অংশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। 2009 সালে শিক্ষা অধিকার আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত এবং অবসরের আগে যারা 5 বছর ন্যূনতম চাকরি আছে তাদের অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে, তাদের অবশ্যই টেট উত্তীর্ণ হতেই হবে, অন্যথায় তারা চাকরিতে বহাল থাকার অধিকার হারাবেন। তাদের স্নাতকোত্তর শিক্ষকদের ক্ষেত্রে টেট হয় না, তাদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হবে কি না এই বিষয়ে কিছুই বলা হয়নি এই রায়ে, যে কারণে এই শিক্ষকদের জন্য এখন কিছুই স্পষ্ট নয়। রাজ্যের বিদ্যালয়গুলিতে এখন শিক্ষকের মধ্যে টেট উত্তীর্ণ হওয়া নিয়ে আলোচনা চলছে। 1997, 2003, 2007 এবং 2012 সালে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে রাজ্যে। এই শিক্ষকরা কেউ টেট উত্তীর্ণ নন, তারা চাকরি করে যাচ্ছেন, অনেকে পদোন্নতি পেয়েছেন, আবার অনেকে সহকারী প্রধান শিক্ষক হওয়ার উপযুক্ত হয়েছেন, কিন্তু তাদের চাকরি থাকবে কিনা এ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষার মান রক্ষা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষার সাথে শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই অবস্থায় থেকে কিছুতেই সরে আসতে রাজি নয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে টেট পাস করতেই হবে, টেট পাস না করলে চাকরি থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে হবে, অথবা যদি যাদের 55 বয়স প্লাস চাকরি হয়ে গেছে তারা বাকি 5 বছর এই বেতনে চাকরি করে নিতে পারবেন। তাদের ইনক্রিমেন্ট হবে কিন্তু কোনো প্রমোশনাল বেনিফিট কিন্তু দেওয়া হবে না। 2025 সালের 1 সেপ্টেম্বর এই রায় দেওয়া হয়েছিল। এই রায়ের পুনর্বিবেচনা করা হয়, পুনর্বিবেচনা করে কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে, কিন্তু টেট পাস করতেই হবে। রায়ে বিচারপতি দিবঙ্গ দত্ত বলেন, শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর 1.5 দশকের বেশি সময় কেটে গেছে। টেটের মতো ন্যূনতম যোগ্যতা অর্জনের জন্য কি সময় যথেষ্ট ছিল না? আদালতের মধ্যে হাজার হাজার শিক্ষকের চাকরি হারানোর আশঙ্কার কথা সামনে এলো। অযোগ্য শিক্ষকের পরিষেবায় বহাল রাখলে আগামী প্রজন্মের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। 8টি আইন শিশুকেন্দ্রিক শিক্ষকের চাকরি রক্ষার প্রশ্ন, শিশুদের শিক্ষিত ভবিষ্যতে উদ্যোগ হতে পারেন। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে অন্তত বছর 2 বার 6 মাসের ব্যবধানে নিয়মিত টেট পরীক্ষা আয়োজন করতে হবে, তাদের যোগ্য শিক্ষকরা পর্যাপ্ত সুযোগ পান। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে টেটের বাধ্যবাধকতা কোনো নতুন চাকরির সত্য নয়, শিশুদের শিক্ষিত ভবিষ্যতের সঙ্গে কোনো আপোষ নয়, টেটের কঠোরতা শিথিল করা যাবে না। সুপ্রিম কোর্টে একটি কোশ্চেন, শিক্ষকদের চাকরি বাঁচাতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মানে ফাঁসানো যাবে না বা ভবিষ্যৎ প্রজন্মের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালোভাবে সুশিক্ষিত হতে পারে। তাহলে প্রাথমিক শিক্ষা দপ্তরকে একমাত্র টেট উত্তীর্ণ শিক্ষকরাই ভালোভাবে চালাতে পারবে। তাই সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অষ্টম শ্রেণী, প্রথম থেকে কিন্তু অষ্টম শ্রেণী পাঠদান করতে গেলে টেট উত্তীর্ণ বাধ্যতামূলক। তবে এই ক্ষেত্রে স্নাতকোত্তর শিক্ষকের বিষয়ে রায়ে কোনো কিছু বলা হয়নি। এই ক্ষেত্রে কী পদক্ষেপ হবে তা রাজ্য শিক্ষা দপ্তর জানেনি, যে কোনো অনিশ্চিত রয়েছে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে। সুপ্রিম কোর্টের রায়টা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যারা এলিমেন্টারি এডুকেশন দপ্তরে টেট 1 টেট 2-র মধ্যে চাকরি পেয়েছে তাদের জন্যই প্রযোজ্য। রাজ্য সরকার 2012 সালে যে বিজ্ঞান শিক্ষকরা চাকরি পেয়েছে তাদের পরে ডিএলএড করিয়ে এলিমেন্টারি এডুকেশন দপ্তরে তাদের প্লেস অফ পোস্টিং দিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের। সেই সব বিজ্ঞান শিক্ষকরা কিন্তু এর আওতায় চলে আসবে। 1997, 2003, 2007 বা 98 যারা চাকরি পেয়েছেন, যাদের চাকরির বয়স আরও 5 বছর বেশি চাকরি আছে, তাদেরও টেট পাস করতে হবে, নয়তো তারাও কিন্তু ভলেন্টারি রিটায়ারমেন্টে যেতে বাধ্য হবে। সব কিছু মিলিয়ে যারা টেট বর্তমানে সবচেয়ে বেশি আলোচ্য বিবেচ্য বিষয় বর্তমান ত্রিপুরা রাজ্যে এবং গোটা দেশে, তাই সবাইকে অনুরোধ করবো টেটের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও।
তুমি যদি ডিএলএড বিএড পাস করে বসে থাকো, এই 2-3 বছরের যে সুযোগটা পাবে, এই সুযোগটা আর পাবে না। একবার যদি টিআরবিটি বছর 2বার টেট নেওয়া শুরু করে 28 পর্যন্ত 2বার টেট নেবে, যখন ওই 31 আগস্ট 2028 চলে যাবে, তখন টিআরবিটি আবার আগের মতো করে 2 বছর 3 বছর পরে একবার টেট নেবে, সেই সুযোগ কিন্তু তোমরা পাবে না। তাই এই 2-3 বছরের জন্য নিজেকে প্রস্তুত করো। আশা করছি একটা না একটা টেট এক্সামে তুমি কোয়ালিফাই করবে। আর যেহেতু শিক্ষকের ক্রাইসিস সৃষ্টি হয়েছে, নতুন করে যদি অনেক শিক্ষকের টেট না পাস করতে পারে, সেখানে যদি শূন্যবোধ ক্রিয়েট হয়, সেখানে আরও ক্রাইসিস হবে। তাই তোমাদের কাছে এই সুবর্ণ সুযোগ, যারা গত বছর টেট পরীক্ষায় 2, 3, 5, 10 নম্বরের জন্য পারোনি, সেই যে ড্রব্যাকসটি ছিল, সেই যে তোমাদের ত্রুটিগুলি ছিল, সেগুলি কারেকশন করার চেষ্টা করো। এখনই সময় এসেছে, এখন নয়তো কখনো নয়। ধন্যবাদ।